ভ্যালু ফর মানি, ভ্যালু ফর মানি এই শব্দবান্ধবের যথার্থতা প্রমাণ করব আজকে আমি এই ব্লগে। আর তার উপকরণ বা কন্টেন্ট আমি পেয়ে গেছি আমার সঙ্গে থাকা এক ব্যক্তিকে। দেখুন, এই হচ্ছে সেই লাহাদা, সেই লাহাদা, প্রভাত রিসর্টের লাহাদা, শ্রীমান ভ্রমণের লাহাদা, আর আমাদের দুজনের সেই বাস যাত্রা যেটা 1 লাখ ভিউ হয়ে গেছে সেই লাহাদা। আজকে লাহাদার সেই প্রভাত রিসর্ট যেটা 1.5 বছর আগে আমরা ভিডিও করেছিলাম সেটা আবার নতুন রূপে আমাদের সামনে প্রকাশ পেয়েছে। এখন আমরা দাঁড়িয়েছি মেরিন ড্রাইভ রোডে। তার আগে বলে দিই কেন মেরিন ড্রাইভ রোড, কেন এই রাস্তার নাম মেরিন ড্রাইভ কেন? হোটেল মেরিন, এই যে এইটা হোটেল মেরিন, তাই তো? দীর্ঘদিন আনপ্রিপেয়ার্ড পড়ে রয়েছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আচ্ছা, এর নামেই মেরিন ড্রাইভ রোড। আর তোমার প্রপার্টি কোথায়, প্রভাত রিসর্ট কোথায়? এই দেখা যাচ্ছে সাদা বিল্ডিং, 7 তলা, রিয়াজ জাহাজ। আরে বাপ রে, এ তো বিশাল লম্বা হয়ে গেছে। হ্যাঁ, কি হরমোন দিয়েছো এরকম ভট করে বেড়ে গেল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের 3টে ফ্লোর নতুন করে রেডি হচ্ছে, ওটা আপকামিং প্রজেক্টে চলে আসবে, আগামী 2-3 মাসের মধ্যে চলে আসবে। আর এইটা হচ্ছে হোটেল ক্যামেলিয়া, এটা হচ্ছে মেন ল্যান্ডমার্ক ক্যামেলিয়া, তার পাশে গলি দিয়ে যেতে হবে। ক্যামেলিয়া পাশ দিয়ে ঢুকেই এই হচ্ছে বিল্ডিং ক্যামেলিয়া, ল্যারিকা, আর ওইদিকে হচ্ছে প্রভাত রিসর্ট। এইটা তাহলে মেরিন ড্রাইভ রোডে দাঁড়িয়ে এই প্রভাত রিসর্টকে চাক্ষুষ না করে একবার এই লাহাদা ওইখানে যাওয়া যাক। কিন্তু যাবো কিভাবে? তালি মেরে যাওয়া যাবে? আচ্ছা, প্রভাত রিসর্ট। অবশেষে প্রভাত রিসর্টে লাহাদা, এই যে বাইরে দেখলাম যে এরকম কাজ হচ্ছে, এই যে এখানে কি কাজ হচ্ছে একটু বলো। শুধু ভিডিও করছো, কি ব্যাপার? এখানে আমাদের মেনলি মানুষের যেটা ডিমান্ড ছিল যে লিফটের কাজ চলছে আমাদের, হয়তো আর দিন 15-20 মধ্যে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, আর মানুষ একটা বিরাট পরিষেবার জায়গা তৈরি হয়ে যাবে। তার জন্য সামনেটা একটু অগোছল হয়ে আছে, এন্ট্রান্সের জায়গাটা, ওটা দিন 15-20 মধ্যে সব রেডি হয়ে যাবে। আপাতত আমাদের তো দুদিকে এন্ট্রান্স, সুতরাং মানুষের প্রবেশের কোনো অসুবিধা নেই, পেছন দিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে চান করতে যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, না সেক্ষেত্রে লিফট ফাংশন হতে কতদিন সময় লাগবে? লিফট ফাংশন আমরা ধরে নিচ্ছি, ফাংশনিং এখনো ধরে নিন ফেব্রুয়ারি। আর ওপরে যে বললে 4 তলা 5 তলা 6 তলা যেটা হচ্ছে সেটাও তৈরি হতে মোটামুটি কতদিন? ওই সময় একদম ফাইনাল করে রেডি করব আমরা। তখন কি আমাকে ভিডিও করতে থাকবে? অবশ্যই আসবে, তোমার প্রমোশনাল মানুষ, তোমার সাবস্ক্রাইবাররা দেখবে, তারা আসবে, খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু একটা জিনিস বলার, সেটা হচ্ছে আমার যারা সাবস্ক্রাইবার তারা তো আমার ভিডিও দেখে, যারা আমার ভিডিও দেখে অনেকে সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। খুব কষ্ট করে ভিডিও করি, বিভিন্ন থট প্রসেস দিয়ে যেতে হয় আমাদের। আর এই যে লাহাদার মতন মানুষরা যারা পরিষেবা দিচ্ছে তাদের আপনাদের সামনে তুলে ধরি। আর যেটা বলার বিষয়, আমাকে অনেকে বলে যে হোটেলের ভিডিও করেন কেন? দুটো কারণে হোটেলের ভিডিও করি, জাস্ট দুটো রিজন। একটা, মানুষকে প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা করতে, আর 2 নম্বর কারণ হচ্ছে যাতে আপনাদের সঙ্গে যে লিজ ওনার বা ওনারের মাধ্যম যেন ক্রিয়েট না হয়, সেক্ষেত্রে রেটও আপনারা সঠিক পাবেন। ঠিক বলেছিল দাদা? একদম। এই কথাটা সত্যতা প্রমাণ তোমাকে করতে হবে। রেট কত থেকে শুরু হচ্ছে? আমরা মিনিমাম যেটা রেট করেছি অফ টাইমের রেট বলছি। অফ টাইম বলতে আমাদের পুরীতে জেনারেলি অফ টাইম নেই। এক তো সিজন সারা বছর মানুষ আসে, আর একদম পিক টাইম, এই হচ্ছে দুটো সময়। নর্মালি আমাদের রেট 1200 টাকা গ্রাউন্ড ফ্লোর, আর ফার্স্ট ফ্লোর আমাদের একই, মানে আমাদের হোটেলের গ্রাউন্ড ফ্লোর, মানুষের কাছে ফার্স্ট ফ্লোর, কারণ নিচে রেস্টুরেন্ট। আচ্ছা, হ্যাঁ, ফলে ফলে আমাদের ওই ফ্লোরের আমরা মিনিমাম ন্যূনতম নন এসি 1200 টাকা থেকে স্টার্টিং করছি। আমাকে যে রুমটা তুমি দিয়েছো সেটা আগে দেখাই, তারপর আরো 2-3টে কথা এরকম করে চলতেই থাকবে। আর লাহাদার ভিডিও মানে লাহাদা আর আমার আড্ডা। এখনো 3টে ভিডিও আমরা করেছি, 3টেই সুপারহিট। বিশেষ করে বাসে করে আসার ভিডিও। অনেকে বলছি লাহাদার সঙ্গে ঝালমুড়ি খাওয়ার দৃশ্যটা নাকি টপ ক্লাস। ঠিক আছে, আচ্ছা, আমাকে যে রুমটা দিয়েছে এইখানে সি ভিউ, আর 306 নম্বর রুমটা। আর তার দেখাচ্ছি এইখানে একটা কমন করিডোর আছে, দুর্দান্ত লাগছে, কালার টালার করে একদম হেভি করে দিয়েছে। আর আপনারা এখানে আসে যাদের দেখা পাবেন, এই যে বড়রাম, ওকে তো দেখা পাবেন, এছাড়া আরও যারা আছে তাদের সঙ্গে পরিচয় করাবো। তা আগে আমার রুমটা একটু দেখাই, তারপর লাহাদাকে আমি ডাকছি। এই হচ্ছে আমার রুম, এখানে আমার ব্যাগটা রাখা আছে, দুর্দান্ত, জাস্ট টপ ক্লাস। মানে এত সুন্দর কালার গ্রেডিং করেছে, মানে রুমটার মধ্যে খুব সুন্দর। আর এইগুলো লাহাদার পছন্দ, তাই তো লাহাদা? এইগুলো তোমার পছন্দ? ডোকরা শিল্পের। আচ্ছা, খুব ভালো। এসি রুম, আমার তো এসি লাগছে না, বেশ ঠান্ডা। আর এই হচ্ছে রুম, দুর্দান্ত। একটা কিং সাইজ বেড, যেখানে 3জন অ্যাডাল্ট অকুপাই করতে পারবে। চার্জিং পোর্ট এখানে আছে। আচ্ছা, ওখানে আছে মিরর, ওখানে আছে সাইড টেবিল, আর যেটা দেখা যাচ্ছে টিভি আছে, 2টো চেয়ার আছে, এখানে হচ্ছে টেবিল আছে। টেবিলে দেখতে পাচ্ছি একটা জিনিস রাখা আছে, সেটা মেনু কার্ড, সেটার ব্যাপারে বিস্তারিত পরে আসছি। ওখানে একটা ব্যালকনি আছে, এখানে ওয়াশরুম আছে। চলুন একবার ব্যালকনিটা দেখে আসি।
এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন ভরে যাবে, জাস্ট মন ভরে যাবে। এখানে যে সমুদ্রের ভিউ। আচ্ছা, ওয়াশরুমটা একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। আর এবারে ওয়াশরুমে যেটা আমার খুব ভালো লাগছে, ফিটিংসগুলো দারুণ, আর গিজার কিন্তু আছে। লাহাদা, এই যে রুমটা আমাকে থাকতে দিচ্ছিল 306 গ্রাউন্ড ফ্লোরে, আমরা পরে আসছি। হ্যাঁ, এই রুমটার নর্মাল মানে সিজন টাইমে ফেয়ার কত? সিজন টাইমে 2500 টাকা ফেয়ার, 2500 অনওয়ার্ড, 2500 থেকে স্টার্টিং। তিনতলা সেকেন্ড ফ্লোরে আমাদের যে যে রুম আছে, এর প্রত্যেকটা রুমের ভিউও সমান। 306 বলে নয়, 305, 4, 3, 2, 1, এই ফ্লোরে যত রুম আছে প্রত্যেকটা ভিউ রুম, ব্যালকনি থেকে সমুদ্র দেখতে পাবে, রেটও সমান। এটা এসি রুম, অল এসি। আর নন এসি? নন এসি আমরা জেনারেলি এসি রুমকে দিই না, তবু কিছু মানুষ অনুরোধ করলে আমরা কখনো কখনো করে থাকি। 1800 মিনিমাম এটার প্রাইস হচ্ছে অফ টাইমে অ্যাজ নন এসি। যদি খালি থাকে? যদি খালি থাকে। আচ্ছা, সবই হলো। লাগেজ রাখার জায়গাটা কোথায় সেটা আমি তো খুঁজে পাচ্ছি না। এখানে লাগেজ রাখবে, এ তো কোথায় রাখবে? আচ্ছা, এইখানে আসুন। এই যে আমরা ব্যালকনির দিকে যাচ্ছি, ব্যালকনির এখানে একটা বড় আমাদের কাভার্ড রয়েছে। এই কাভার্ডে মানুষ তার জামা কাপড়, সুটকেস ইত্যাদি রাখতে পারে। তার নিচেও জায়গা রয়েছে, এখানে ট্রলি রাখতে পারে, ডাস্টবিন রয়েছে, কোনো অসুবিধা নেই। আর ওখানে দুটো চেয়ারও দেওয়া রয়েছে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা কি আরেকটা পার্সনকে কি অ্যালাউ করা যায়? যদি চেয়ারটা সরিয়ে দিই, এখানে জায়গাটা বেরিয়ে আসবে, রাত্রিবেলা তো জাস্ট ইউজ হবে। দেখুন, কখনো কখনো মানুষ, জেনারেলি তো আমরা ঘরে 3 জনকে অ্যালাউ করি। এবার অন রিকোয়েস্ট কখনো হলো যে 4 জন আছে, দুটো রুম নেবার মতো পরিস্থিতি হচ্ছে না, তখন একটা এক্সট্রা ম্যাট্রেস এখানে দেওয়া যেতে পারে, সিঙ্গেল ম্যাট্রেস। সেটা উইথ ফেয়ার 200 রুপিস লাগে পার নাইট একটা সিঙ্গেল ম্যাট্রেসে। সে সেখানটা ব্যবহার করতে পারে, আর ওটা ইউজ হয়ে গেল, এখানটা দাঁড় করিয়ে রাখলো। আবার পরে আমাদের পরবর্তী রুম দেখাও, আরো কিছু কথা তোমার সাথে করবো। এসো। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে না শেয়ার করে না, আমি ভিডিওটা শুরু তো করেছিলাম ভ্যালু ফর মানি বলে, তার যথার্থতা এখানে আবার একবার বলে রাখি। সেটা হচ্ছে, মানুষ পুরীতে আসে 3টে কারণে। 1 নম্বর হচ্ছে জগন্নাথ দেবের জন্য, 2 হচ্ছে পুরীর সমুদ্রের জন্য, আর 3 নম্বর হচ্ছে ভালো খাওয়া দাওয়া করতে। পুরীতে আসলে মন্দির তো সবাই যায়, সেটা এখান থেকে অ্যাক্সেসেবল। কতক্ষণ দূরত্ব মন্দিরের? টোটোয় করে গেলে 10 মিনিট লাগে, একদম পৌঁছে যাবে মন্দিরের গেট। 10 মিনিট। আর 2 নম্বর, সমুদ্র কত দূর? সমুদ্র দেখুন, এখান থেকে যদি আমার সোজা রাস্তা থাকতো তাহলে 30 সেকেন্ড লাগতো, কিন্তু আমাদের এই ক্যামেলিয়ার পাশ দিয়ে ঘুরে যেতে হয় বলে 1 মিনিট লাগে। 1 মিনিট লাগে। আর লাস্ট যেটা, ভালো খাওয়া দাওয়া পাওয়া যাবে প্রভাত রিসর্টে? দেখুন, প্রভাত রিসর্ট তৈরি হয়েছে মানুষকে পরিষেবা দেবার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই কোয়ালিটি খাবার। যদি খেতে হয়, আমাদের বাঙালির সাধ্যের মধ্যে বাঙালি খাবার যদি খেতে হয়, তাহলে প্রভাত রিসর্টে অবশ্যই আসবেন। বিগত দিনে যারা খাওয়া দাওয়া করেছে প্রত্যেকে একই মতামত দিয়েছে, আমাদের রান্না ভালো। এবার সেটা আমি ভালো বললে হবে না, আপনারা এসে উপভোগ করবেন এবং আপনারাই বলবেন কতটা আমরা আপনাদের পরিষেবা দিতে পারছি। শুধু একটাই আমার তোমার কাছে বলার, সেটা হচ্ছে আমি ব্লগটা শুরু করেছিলাম ভ্যালু ফর মানি দিয়ে, সেটা যেন ঠিক হয়। দাদা, আমার রুমটা তো দেখালে, এবার কত নম্বর রুম? এবার আমরা যাবো 301-এ। 301-এ। তার আগে দেখে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ওয়াইফাই আছে, খুব ভালো, এখানে সিগন্যাল পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, যাওয়ার পথে দেখতে পাচ্ছি প্রভাত রিসর্টের কিছু নিয়মাবলী। এই আচ্ছা, চেক ইন চেক আউট কটার সময়? সকাল 8টায় চেক ইন, পরের দিন সকাল 7টায় চেক আউট। ঠিক আছে। এই আমরা আসছি 301-এ। 301 রুম ভিউ পাওয়া যাবে? চলো আমরা দেখি। আচ্ছা, 301 একটু রুমটা আমি আপনাদের দেখাই। সেম আমি যে রুমে আছি, ও একদম সেম ক্যাটাগরি রুম, এইরকম, কিন্তু এদিক দিয়ে একটা ব্যালকনি পাওয়া যাবে যেটা কমন। এটা কমন ব্যালকনি। এদিক দিয়ে একটা কমন করিডোর পাওয়া যাবে, এইদিকে, আর এইদিকে কমন করিডোর। ঠিক আছে, সমুদ্রের দিকটা। আচ্ছা, যেটা হচ্ছে ওই কিং সাইজ বেড, 3 জন অকুপাই করতে পারবেন, অ্যাডাল্ট, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা তো থাকতেই পারবে। চার্জিং পোর্ট এদিকে আছে, ব্যাকগ্রাউন্ড যথারীতি দারুণ। আর যেটা আছে, এসি আছে, টিভি আছে, 2টো চেয়ার আছে, টেবিল আছে। চলুন একবার বাইরেটা দেখাই, এখান থেকে ভিউ কেমন। এই হচ্ছে ভিউ, দারুণ। এই তো সামনেই সমুদ্র। এই লাহাদার কোনো কথা অনুযায়ী এখান থেকে 1 মিনিট হোটেল থেকে।
আচ্ছা দাদা, এই যে রুমটা দেখালাম, এই রুমটার ফেয়ার কত, মানে কি ভাড়া? দেখুন, আমাদের 3 তলায় যতগুলো রুম আছে সব একই ফেয়ার। একই ফেয়ার। নর্মালি 1700-1800 আমরা নন এসি হিসাবে নর্মাল টাইমে দিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ। সিজনালি 2500 টাকার নিচে আমাদের স্টার্টিং হয়, 2500 টাকা থেকে স্টার্টিং হয় উইথ এসি। আচ্ছা, আমাদের সব এসি রুম তো এসি। হ্যাঁ। এই হচ্ছে আমাদের নর্মাল ট্যারিফ আমরা রেখেছি। হ্যাঁ হ্যাঁ। আর নিচের ফ্লোরটা তো নিচের ফ্লোর যখন দেখাবো বলে দেবো। ঠিক আছে। আচ্ছা, এই রুমের একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, জাস্ট। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন এই গিজার আছে, আর উন্নত মানের একটা ওয়াশরুমে যা যা থাকা দরকার সব কিছু আছে। আর এখানে লাগেজ রাখার জায়গা হচ্ছে এইটা। ঠিক আছে, চলো এবার আমরা কত নম্বর রুমে যাবো বা কোন তলায় যাবো? এবার নিচের ফ্লোরে যাই, দোতলায়। চলো। একটা জিনিস আমার খুব ডাউট লাগছে, তুমি তো পড়ে থাকো কলকাতায়, মাঝে মাঝে পুরীতে আসো, তো এখানে পরিষেবা ব্যাহত হবে না তো? আচ্ছা, এটার জন্যে আমি আজকে যারা আমাদের অ্যাসিস্ট করে, যারা এই পুরো বিষয়টাকে নিয়ে যাওয়ার জন্য, আগে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ। ওর নাম হচ্ছে রাজা। মেন খাওয়ার যে কুক বলতে পারেন পরিষেবা দেওয়ার জায়গায় রাজা, ভালো নাম তন্ময়। আমি ওর কথাই বলছিলাম। হ্যাঁ। ওর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমাদের তাপস। ও পরিষেবা দেবে। তারপরে আমাদের পুরো এই যে পরিষেবাটা চলে, অর্থাৎ মানুষকে যে পরিষেবা দেওয়ার কাজ, রুমের কাজ, যে পরিষেবা দেওয়ার কাজ, এখানে বলরাম রয়েছে আমাদের সবচেয়ে পুরনো। হ্যাঁ, তারপরে ওখানে পিন্টু রয়েছে, এখানে শুভ রয়েছে, এখানে নাম বল, সোনু রয়েছে, আর এখানে মিঠুদা রয়েছে সিনিয়র। আচ্ছা, ঠিক আছে। আর সবার উপর আছে ম্যানেজার তারক দত্ত। তারক দত্ত আজকে একটা অন্য কাজে গেছে, আবার বিকেলবেলা থেকে জয়েন করবে ওখানে। এই পরিষেবাগুলো আপনারা পাবেন। ঠিক আছে, যদি অভাব অভিযোগ যা থাকে ওদের বলবেন, আর তাতে যদি সলভ না হয় লাহাদাকে ফোন করুন। ঠিক আছে, ওকে, চলো একটা রুম দেখি। রুমের ভিডিও করছি, তার মধ্যে এই বৃহত্তর পরিবারের একজন ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেল। দাদা এসছেন পার্ক সার্কাস থেকে, আর আমার ভিডিও দেখেন এবং সেখান থেকে প্রভাত রিসর্ট বুক করেছেন। এই নিয়ে কবার আসা হচ্ছে প্রভাত রিসর্টে? আর পুরো ফ্যামিলি নিয়ে আসা হয়েছে, তাই তো? আচ্ছা, খুব ভালো। প্রভাত রিসর্টের সার্ভিস কেমন? বিশেষ করে লাহাদা পাকা ব্যবহার থেকে শুরু করে প্রতিটা স্টাফের ব্যবহার খুব ভালো। পাকা কথার মানুষ তো লাহাদা, একদম। আচ্ছা, আপনি তো খাওয়া দাওয়া করেন প্রভাত রিসর্টে, কেমন খাওয়া দাওয়ার মান? দারুণ। আচ্ছা, আর লাস্ট পরিশেষে আমার ভিডিও কেমন লাগে, চ্যানেলের ভিডিও? আপনার ভিডিও দেখেই সব থেকে আপনার ভিডিও ভালো লাগে যে আপনি রিজনেবল রেঞ্জের মধ্যে সব কিছু দেখান, যেটা আমাদের সুবিধা। অনেক ধন্যবাদ। কমেন্ট করতে থাকবেন, আমি আরও উৎসাহিত হব। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা ভিডিওটা শুরু করেছিলাম সেকেন্ড ফ্লোর থেকে, আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে দেখুন অগ্নি নির্বাপক যন্ত্র দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের কত নম্বর রুম দেখাবে লাহাদা? 204। আচ্ছা, আমরা এবার দেখবো 204, সেই রুমটার রুম ট্যুর করে দেখাই। অলরেডি ডোর ওপেন আছে, সেটা হচ্ছে সেম ক্যাটাগরি, সেম কনফিগারেশন, যেটা হচ্ছে 3 জন অকুপাই করতে পারবে। আর দুর্দান্ত ইন্টেরিয়ার হয়েছে, তাই জন্যই ভিডিওটা নতুন করে করা। টিভি আছে, এখানে 2টো চেয়ার টেবিল আছে, ওইদিকে ওয়াশরুম, ওইদিকে হচ্ছে ব্যালকনি, আর এদিকে আছে হচ্ছে মিরর আর এসি রুম। এই হচ্ছে তার কনফিগারেশন। লাহাদা, আমি ভিউটা দেখাচ্ছি, ওয়াশরুম দেখাচ্ছি, আগে বলো এই রুমটার ফেয়ার কি আছে? এই রুমটার ফেয়ার ওপরের যা আমাদের ভিউ রুমগুলো সব সেম। 1800 রুপিস নর্মাল টাইম, অ্যাজ নন এসি। এসি চললে 400 থেকে 500 টাকা বেশি লাগবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর তাহলে এইখানটা দেখে নিই ভিউ কিরকম আছে একটু, তুমি যেমন বলছো। এই হচ্ছে আপনার লাগেজ রাখার জায়গা, আর এইটা হচ্ছে ব্যালকনি। এটা ওভারকাস্ট কন্ডিশন পুরীতে, আর ভিউ হচ্ছে এরকম। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে সমুদ্র, আর সামনে যখন গাড়ি যাচ্ছে এই যে মেরিন ড্রাইভ রোড। এটা আর একটু বলে রাখি ক্যাটেগরিক্যালি, এই রুমটা আর এই যেখানে আমরা দাঁড়িয়েছি সেম। আর ওইদিকে কতগুলো ব্যালকনি আছে, ওটা একটু বাইরে থেকে দেখিয়ে দিই। সেক্ষেত্রে রুমের ফেয়ারটা একটু কম, কতটা কম লাহাদের থেকে জেনে নিচ্ছি। 204-এর একটু আপনাদের ওয়াশরুমটা দেখাই। সেটা হচ্ছে এখানে গিজার আছে, আর এখানে বেসিন আছে, একটা আধুনিক মানের বাথরুমে যা যা থাকা দরকার সব কিছু। তখন আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, নিচে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, তাই তো? দোতলায়। ফার্স্ট ফ্লোর মানে এখানে দোতলা। হ্যাঁ, যাই হোক, আরেকজন বৃহত্তর পরিবারের একজন সদস্যকে পেয়ে গেছি, যিনি এই প্রভাত রিসর্টের নন ভিউ রুমে আছেন, যে ফ্লোরে আমরা অলরেডি ভিডিও করছি। নমস্কার দাদা, বলছি আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়া সাঁতরাগাছি থেকে আসছি। আর বলছি প্রভাত রিসর্ট কেমন পরিষেবা বা সব দিক দিয়ে কেমন? না, একদম কোনো কথা বলার নেই এখানে। অমরিন্দু দাকে তো থ্যাঙ্কস অবশ্যই, আর তার আগে তন্ময় দাকে, কারণ আমি আপনার ভিডিও দেখে এখানে এসেছি। আর ভিউ নন ভিউ রুমের কোনো ব্যাপার নয়, আমরা একটা নন ভিউ রুমে আছি,
কিন্তু এখান থেকে সমুদ্র যে হাঁটা পথে মানে 100 মিটার বললেও খুব বেশি বলা হবে, জাস্ট কয়েকটা স্টেপ। আর বেশ করে এম্বিয়েন্সটা তো হেভি, খুব ভালো লেগেছে। একটা কথা খুব জানতে ইচ্ছে হচ্ছে যে আমার হোটেলের ভিডিও থেকে বুকিং কেন, মানে ইউটিউব থেকে কেন বুকিং করলেন? অ্যাকচুয়ালি পুরীতে তো খুব জালিয়াতি হচ্ছে এখন, আমি বা আমার বন্ধু বান্ধবের রেফারেন্স থেকে শুনেছি যে টাকা পাঠালেও হোটেল কর্তৃপক্ষ টাকা রিসিভ করছে না, সেই ক্ষেত্রে টাকা মারা যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আমি আপনার ভিডিও দেখলাম, তারপরে আমি অমলেন্দু দাকে ফোন করলাম, ফোন করে ওনার নাম্বার নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে অ্যাডভান্স করে সিকিউর হইতে এলাম, আর এসে দেখলাম সত্যি আমি ঠকিনি। অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ। আমার ভিডিও কেমন লাগে? দারুণ লাগে। অনেক ধন্যবাদ, কমেন্ট করবেন, দেখতে থাকবেন। নিশ্চয়ই, অনেক থ্যাংক ইউ। দাদা এবার কত নম্বর রুম দেখতে যাবো আমরা? এরপরে আমাদের গ্রাউন্ড ফ্লোর অথচ ফার্স্ট ফ্লোর, আচ্ছা সেই ফ্লোরটা আমরা আজকে ভিজিট করব। আচ্ছা, আর বলছি যে এবার ওখানে রুম ভাড়া কত থেকে মোটামুটি শুরু? এখানে দুটো পার্ট আছে, একটা পার্ট 3টে এখনো পর্যন্ত নন এসি আছে, যেটা আমরা স্টার্টিং করছি 1200 টাকা থেকে। আচ্ছা, যে মানুষের সাধ্যের মধ্যে যাতে থাকে 1200 টাকা থেকে আমরা স্টার্টিং করছি। আর একটা পার্ট করছি যেগুলো এসি রুম আছে, সেগুলো 1400 টাকা থেকে স্টার্টিং অ্যাজ নন এসি। আর যদি এসি চলে 400 টাকা বেশি, 400 টাকা মানে 1800 টাকা হয়ে যাবে। ঠিক আছে, চলো। আর বলছি এখানে কি তোমার কি 24 আওয়ার্স গরম জল পাওয়া যাবে তো? একদম 24 আওয়ার গিজার, অল রুম গিজার। 24 ঘন্টা জেনারেটর ব্যাকআপ হয়ে যাবে তো? জেনারেটর ব্যাকআপ। আচ্ছা, তবে একটা বিষয় বলে রাখি, আমাদের জেনারেটর যখন চলবে তখন এসি চলবে না। এসি চলবে না, হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা বলে রাখা ভালো যে 4তলা 5তলা 6তলা যেগুলোতে লিফট সার্ভিস আছে সেইগুলোর বুকিং আপাতত নেওয়া হচ্ছে না। লিফট সার্ভিস চালু হলে মাস দুয়েক পর থেকে চালু হবে, তখন আবার ভিডিও করতে আসবো। ফলে এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ হবে, এন্ড হবে কিন্তু কন্টিনিউ হবে। শর্ট করে আমরা 105 এর রুম ট্যুরটা করে ফেলি। এই হচ্ছে রুম, সেম কনফিগারেশন, একই বেড, 3 জন অকুপাই করতে পারেন। ওইদিকে মিরর আছে, এসি রুম, এখানে যে টিভি, টেবিল, আর আছে 2টো চেয়ার, আর দুদিকে চার্জিং পোর্ট। এই আর দারুণ মানে ডেকোরেশন প্রত্যেকটা রুমে টপ ক্লাস। আচ্ছা, এদিকে আছে ব্যালকনি, একটু বাইরের ভিউ দেখে নিই। হ্যাঁ, এখানে সমুদ্র দেখা যাচ্ছে তো? সমুদ্র দেখা যাচ্ছে তো? এটা এই তো আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের নিচের ফ্লোর থেকেও সমুদ্র দেখা যায়। তবে ওপরের থেকে একটু বেশি ভালো দেখা যায়, এখান থেকে একটু কম ভালো দেখা যায়, বাট সমুদ্র দেখা যায়। হ্যাঁ, আমরা দেখতে পাই। তো এই রুমগুলো বেসিক্যালি আমরা যেটা ফেয়ার রেখেছি সেটা হচ্ছে 1400 রুপিস অ্যাজ নন এসি, আর যদি এসি চলে 500 টাকা বেশি। এই হচ্ছে বিষয়বস্তু। আচ্ছা, এখানে একটা কনফিউশন, 400-500 টাকা মানে কত বেশি? দেখুন, এটা সিজন ওয়াইজ, ডেট ওয়াইজ ডিপেন্ড করে। আচ্ছা, হঠাৎ এমন একটা সময় এলো যে সময়টা ভিড়ের চাপ খুব বেশি, এই সময় 100 টাকা বাড়লো, নাহলে নর্মালি 400 টাকা বেশি থাকে। ঠিক আছে। আচ্ছা, এইটা একটু দেখে দিই, আর আমরা যাবো এবার ওইদিকে রুমগুলো। আচ্ছা, এই ব্যালকনি আর এই ব্যালকনি, 3টে এসি রুমের মোটামুটি ভিউ রুম হিসেবেই দেখা হয়, ঠিক আছে? বা এটাকে আমরা পরিষ্কার বলা হয় সেমি ভিউ, একদম। চলো এবার দেখে নিই হচ্ছে যেটা একদমই নন ভিউ সেটা কেমন, তার ফেয়ার কত জেনে নিই। এর ওয়াশরুমটা একবার দেখে নিই। সেটা হচ্ছে এই ওয়াশরুম, আর এখানে এটা তো গিজার আছে, বেসিন আছে, আর সব রকম সুযোগ সুবিধা বর্তমান। আমরা এইমাত্র 105 রুম ট্যুর করে এলাম, এই এন্ট্রান্সের দিকে এলাম। আচ্ছা, এইদিকে চলে যাচ্ছে সেকেন্ড ফ্লোর, আর এইদিকে চলে যাচ্ছে আপনার বেসমেন্ট, যেখানে আমাদের কিচেনটা আছে। আর এবার এইদিকে রুম দেখবো। আর লাহাদা বলছি, এবার এইদিকে একটু এন্ট্রান্সটা দেখবো, তোমাদের আরেকটা যে এন্ট্রান্স আছে। আর এবার যে রুমটা আছে সেই রুমটা একবার দেখে নিই। সেটা হচ্ছে 102, তাই তো? 102 এই রুমের রুম ট্যুরটা একটু করে দিই। আর সেম কনফিগারেশন, আর কিছু দেখাচ্ছি না সেরকমভাবে। এই হচ্ছে কনফিগারেশন। আর যেটা মেন দেখানোর সেটা হচ্ছে আপনাদের এখান থেকে ভিউ বা নন ভিউ কি আছে সেটা একবার বিস্তারিত দেখাই। সেটা হচ্ছে এই এখান থেকে এরকম ভিউ পাওয়া যাবে। আমরা এখানে 102 যে রুমটা তার ব্যালকনিতে, এটা হচ্ছে 103, আর এদিকে হচ্ছে 101। হ্যাঁ, দেখে মনে হচ্ছে কিন্তু আমরা একটা দোতলায় দাঁড়িয়ে আছি না, কিন্তু নয়, কিন্তু এটা গ্রাউন্ড ফ্লোর অথচ ফার্স্ট ফ্লোর। এই কনফিউশন কিন্তু যারা ফোন করবে তোমাকেই দূর করতে হবে। যদি আমি এই ভিডিওতে কোনো তথ্য দিতে অসমর্থ হই, অবশ্যই লাহাদাকে ফোন করবেন। লাহাদার নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে 2 জায়গায় দিয়ে দেবো। একবার তোমার ফোন নাম্বারটা বলো। আমার ফোন নাম্বার 7980942191। আচ্ছা, আর একটা নাম্বার যেটাতে গুগল পে বুকিংয়ের সময় হয়, 9007862551। ভেরি গুড, এই দুটো নাম্বার। ঠিক আছে। এই হলো রিসেপশন। আরেকটা যে এন্ট্রান্স আছে সেটুকু দেখাই আপনাদের। এইটা হচ্ছে আরেকটা এন্ট্রান্স, আপনারা এই দিক দিয়েও আসতে পারেন। এই হচ্ছে প্রভাত রিসর্টের ঢোকার পথ। এই দেখুন প্রভাত রিসর্ট। আচ্ছা, এই যে আমি তোমাকে পথটা দেখালাম, এখান থেকে ক্যামেলিয়া কোন দিকটা? এই যে সামনে দেখা যাচ্ছে, ডান দিকে গেলেই ক্যামেলিয়া। জাস্ট এখানে ডান দিকে গেলেই ক্যামেলিয়া। আচ্ছা আচ্ছা,
অবশেষে ভিডিও করতে করতে ক্লান্ত, আমিও ক্লান্ত, আমার সঙ্গে লাহাদাও ক্লান্ত। লাহাদা, এছাড়া কিছু কিছু হয়তো আমি কোশ্চেন করে তোমাকে ভুলে যেতে পারি বা ভুল হয়ে যেতে পারে, কিছু কি আর কি কি ফেসিলিটি আছে? শুনুন, একটা বিষয় হচ্ছে একটা হোটেল পরিষেবা দিতে গেলে যা যা পরিষেবা মানুষের প্রাথমিক লাগে, আজকের দিনে দাঁড়িয়ে ওয়াইফাইটা খুব গুরুত্বপূর্ণ। ওয়াইফাই আমাদের আছে ফ্রিতে। তার সাথে সাথে যেটা রয়েছে যে জল, অ্যাকোয়াগার্ড আমাদের আছে। আপনারা অ্যাকোয়াগার্ডের জলই রুমে পাবেন। যদি কেউ মনে করেন যে অ্যাকোয়াগার্ডেও আমার স্বাচ্ছন্দ্য বোধ করছি না, আমাদের এখানে 20 লিটারের জার পাওয়া যায়, আপনি কিনতে পারেন, সেটা ডিসপেন্সারের সাথে আপনাকে রুমে পরিষেবা দেওয়া হবে। ঠিক আছে। আর পাশাপাশি রয়েছে কারেন্ট অফ হলে জেনারেটর সার্ভিস আমাদের 24 ঘন্টা রয়েছে, 24 আওয়ার। সিসিটিভি অবশ্যই আছে। আচ্ছা, পিক অ্যান্ড ড্রপ এখান থেকে হয়ে যাবে? পাশাপাশি পিক অ্যান্ড ড্রপ বলতে আমরা ড্রপিংটা করি, কেন ড্রপিংটা আমাদের এখানে সিন্ডিকেটের গাড়ি পাই। আর পিক আপ পুরীতে তো সিন্ডিকেট বিভিন্ন জায়গায় চালু, ফলে পিক আপটা স্টেশনের সিন্ডিকেটই আপনাকে ওখান থেকে গাড়ি করে বা টোটো অটো করে আপনাকে আমাদের এই অবধি আসতে হবে। আচ্ছা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে রুম সার্ভিস হয়ে যাবে? অবশ্যই হবে, কেন আমরা বিশেষত যারা ওল্ড এজ বা সিনিয়র সিটিজেন, আমরা এই পরিষেবাটা তারা যদি বলেন দিতে পারি, আমরা দিয়ে থাকি। আর পাশাপাশি হচ্ছে বসে খেলে একটা সুবিধে আছে কি, আমার যদি আরও জিনিস লাগে সেটা আমি সঙ্গে সঙ্গে হাতে কলম পেয়ে যাব। আর রুমে গেলে রুম থেকে আবার ও বলবেন যে একটু ভাত লাগবে, আবার সেটা যেতে 5 মিনিট দেরি লাগবে, এইটুকু ডিফারেন্স হয়। বাকি সব ঠিক আছে, আমরা সব সার্ভিস দিয়ে থাকি। ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লাদা, সেটা হচ্ছে কিছু কিছু ইউটিউব চ্যানেলে তোমার এই প্রভাত রিসোর্টের রেট নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হচ্ছে, সেটা যদি একটু দূর করো কনফিউশনটা। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনাদের প্রথমেই বলি যে ইউটিউবটা তৈরি হয়েছে, মানে এরকম ব্লগার তো প্রচুর আসে। তন্ময়দার সাথে আমার একটা আলাদা সম্পর্ক, এবং অথেন্টিক হিসাবে যদি বলেন, এরকম আমার সাক্ষাৎকার দেওয়া যে যে ভিডিওগুলো আছে ট্রেন্ডি ট্রাভেলার, তার মধ্যে 1 নম্বর যে ভিডিওগুলো আছে সেগুলোকেই আপনারা অরিজিনাল হিসেবে গণ্য করবেন, বা আমার ম্যানেজার যেখানে সাক্ষাৎকার দিচ্ছে। কিন্তু যেখানে কেউ নিজের মতো করে ভিডিও পাবলিশ করে দিল, অথচ সেখানে আমার বা আমার ম্যানেজারের কনসেন্ট নেই, সেই রেট বা তার অথেন্টিসিটি নিয়ে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। এর বিল বই যদি দেখিয়ে দাও, যেটা অথেন্টিক, যে তোমাদের প্রভাত রিসোর্টের, যেটা আমাদের প্রভাতের বিল বই দেখুন, আমাদের প্রভাতের যারা যারা বুক করেন এই রিসিট আপনারা পাবেন। আচ্ছা, এই হচ্ছে রিসিট। এখানে 2টো ফোন নাম্বার আমার দেয়া রয়েছে, এইটা ফোন নাম্বার দেয়া রয়েছে। আচ্ছা, এই রিসিট আপনারা পাবেন। ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, এবার আপনাদের সঙ্গে শেয়ার করব তন্ময়ের হাতের রান্না। যেমন কথা সেরকম কাজ, তন্ময়ের রান্না চলে এসেছে। আর কি কি আছে একবার জাস্ট আপনাদের বলে দিই, সেটা হচ্ছে ভাত, পেঁয়াজ, লেবু, লঙ্কা তো দিয়েছেই, যেটা একটা ভেজ থালি, সেটা হচ্ছে আলু ভাজা আছে, ঝুরঝুর আলু ভাজা, পোস্ত, ডাল, চাটনি, পাঁপড়। এর সঙ্গে আরেকটা সবজি থাকে ভেজ থালিতে, সেটা আমি করতে না করেছি। ভেজ থালির দাম 120 টাকা। এছাড়া দিয়েছে পমফ্রেট, সর্ষে পার্শে, আর হচ্ছে কাতলা কালিয়া। কাতলা কালিয়ার দাম হচ্ছে 80 টাকা, সর্ষে পার্শের দাম হচ্ছে 140 টাকা, পমফ্রেট ঝাল হচ্ছে 200 টাকা। তন্ময়ের কাছে খাওয়ার আবদার করেছিলাম, তন্ময় তো একদম জামাই ষষ্ঠী, জামাই রাজা খায়, একদম হাজির করেছে। আমার পক্ষে অসম্ভব এত কিছু খাওয়া। আমি এর মধ্যে আমার বুমবুমের পছন্দের যে মাছটা, সেটা আমি আজকে খাবো, এই পমফ্রেট মাছটা। আপনারা যদি কখনো এই প্রভাত রিসোর্টে আসেন, যদি পার্শে মাছ বা কাতলা মাছ খেয়ে থাকেন, অবশ্যই কমেন্টের সাহায্যে জানবেন। অবশ্যই যদি পরবর্তীকালে এসে যদি এখানে খাওয়া দাওয়া করেন, অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন কেমন লেগেছে তন্ময়ের হাতের রান্না। একটু এনাদের মানে মেনু কার্ডটারও আপনাদের সামনে তুলে ধরি। যেমন ধরুন ভেজ থালি এক্ষুনি বলবো 120 টাকা, এগ থালি হচ্ছে 150 টাকা, ফিশ থালি 150 টাকা, ফিশ থালি কাতলা 170 টাকা, আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে চিকেন থালি 180 টাকা। এখানে কিন্তু মেন আইটেমটা যেমন চিকেন ছাড়া বাদবাকি সব কিন্তু আনলিমিটেড, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি খাওয়া দাওয়া শুরু করেছি, ভুলেই গেছি ভিডিও করতে হবে। দুরন্ত করে ডাল, আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন সবাই জানেন ডাল খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। দুরন্ত লাগছে, পোস্তটা দারুণ করেছে, সর্ষের তেলের গন্ধ ঝাঁট আসছে, দারুণ। আর এই হচ্ছে পমফ্রেট। ও দেখি তো বলছে 150 থেকে 200 গ্রাম ওজন হবে পমফ্রেটটা। দেখুন একটু মাছটা খেয়ে দেখি। এই টপ ক্লাস।
লাদা আমি বাইরে চলে এলাম, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে বালিগুলো পড়ে রয়েছে এইগুলো কবে রিমুভ হবে মোটামুটি? অ্যাকচুয়ালি বেশি দিন লাগবে না, আমাদের লিফটের কাজটা চলছে, সামান্য এখানে ফেলে ফেলে কাজ করতে হচ্ছে, ওই দিন 15-20-র মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে, একদম চকচকে হয়ে যাবে। আর আবারও বলো, লিফট ফাংশন হতে মোটামুটি 2 মাস। 2 মাস, ফেব্রুয়ারি নাগাদ ধরে নিন, ফেব্রুয়ারি থেকে আমরা চালু করবো লিফট অ্যান্ড ওপরের ফ্লোরগুলো। আচ্ছা, আর যেটা হচ্ছে তোমার এখানে লেখা আছে ফুড, বাইরের লোকেরা তো এমনি ফুড এখান থেকে নিয়ে যেতে পারে? অবশ্যই অবশ্যই, আসে, খাওয়া দাওয়া করে, নিয়ে যায়, পার্সেল হয়, ফোনে অর্ডার দেয়, চলে যায়। আর এই হচ্ছে লাহাদার নাম্বারও দেওয়া রয়েছে এখানে। ওকে, থ্যাংক ইউ লাদা। লাদা, একটা জিনিস বলছি, পার্কিংয়ের জন্য তাহলে সেখানে এখানে পার্ক করতে পারবে? পার্কিং, এটাই আমাদের পার্কিং জোন, পুরো রাস্তা দেখুন গাড়ি পার্কিং করা রয়েছে, পুরোটা পার্কিং ফুল, আর এদিকটা পুরোটা পার্কিং, আর এই সামনেই ক্যামেলিয়া একদম। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।